আজকের প্রথম আরবি শব্দ হচ্ছে সামা। এটার বাংলা অর্থ হচ্ছে আকাশ। সামা অর্থ আকাশ। তারপরে শব্দ হচ্ছে হাওয়া। এটার বাংলা অর্থ হচ্ছে বাতাস। হাওয়া অর্থ বাতাস। তারপরে শব্দ হচ্ছে নূর। এটার বাংলা অর্থ হচ্ছে আলো। নূর অর্থ আলো। তারপরে শব্দ হচ্ছে জলমা। এটার বাংলা অর্থ হচ্ছে অন্ধকার। জলমা অর্থ অন্ধকার। তারপরে শব্দ হচ্ছে ময়া। এটার বাংলা অর্থ হচ্ছে পানি বা জল। ময়া অর্থ পানি বা জল। তারপরের আরবি শব্দ হচ্ছে গাইমা। এটার বাংলা অর্থ হচ্ছে মেঘ। গাইমা অর্থ মেঘ। তারপরে শব্দ হচ্ছে মাতর। এটার বাংলা অর্থ হচ্ছে বৃষ্টি। মাতর অর্থ বৃষ্টি। তারপরে শব্দ হচ্ছে বাহার। এটার বাংলা অর্থ হচ্ছে সাগর। বাহার অর্থ সাগর। তারপরে শব্দ হচ্ছে নাহর। এটার বাংলা অর্থ হচ্ছে নদী। নাহর অর্থ নদী। তারপরে শব্দ হচ্ছে জাবাল। এটার বাংলা অর্থ হচ্ছে পাহাড়। জাবাল অর্থ পাহাড়। তারপরের আরবি শব্দ হচ্ছে সাহারা। এটার বাংলা অর্থ হচ্ছে মরুভূমি। সাহারা অর্থ মরুভূমি। তারপরে শব্দ হচ্ছে হাজর। এটার বাংলা অর্থ হচ্ছে পাথর। হাজর অর্থ পাথর। তারপরে শব্দ হচ্ছে আসিফা। এটার বাংলা অর্থ হচ্ছে ঝড় তুফান। আসিফা অর্থ ঝড় তুফান। তারপরে শব্দ হচ্ছে বার্ক। এটার বাংলা অর্থ হচ্ছে বজ্রপাত। বার্ক অর্থ বজ্রপাত। তারপরে শব্দ হচ্ছে জালিদ। এটার বাংলা অর্থ হচ্ছে বরফ। জালিদ অর্থ বরফ। তারপরের আরবি শব্দ হচ্ছে আশ-শামস। এটার বাংলা অর্থ হচ্ছে সূর্য। আশ-শামস অর্থ সূর্য। তারপরে শব্দ হচ্ছে শামস। এটার বাংলা অর্থ হচ্ছে রোদ। শামস অর্থ রোদ। তারপরে শব্দ হচ্ছে কমার। এটার বাংলা অর্থ হচ্ছে চন্দ্র বা চাঁদ। কমার অর্থ চন্দ্র বা চাঁদ। তারপরে শব্দ হচ্ছে নাজম বা নাজমা। এটার বাংলা অর্থ হচ্ছে তারা। নাজম বা নাজমা অর্থ তারা। তারপরে শব্দ হচ্ছে আর্থ বা আরদি। এটার বাংলা অর্থ হচ্ছে জমিন। আর্থ বা আরদি অর্থ জমিন। আমরা যে যেখানে বসবাস করি সেটাই হচ্ছে জমিন।